বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টারে পড়াশুনো করছো অর্থাৎ সবেমাত্র 6 সেমিস্টারে পরীক্ষা দিয়ে 7 সেমিস্টারে উঠেছো, তোমাদের অনার্সে কয়েকটি পেপার নিয়ে পড়তে হবে, সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। বিশেষ করে তোমরা যারা ইতিহাস অনার্সে পড়াশুনো করছো তোমাদের এই 7 সেমিস্টারে কী কী বিষয় পড়তে হবে, কটা পেপার পড়তে হবে সেই সম্পর্কেও আলোচনা করবো এই ভিডিওতে। তা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, শিক্ষাবিজ্ঞান বিভিন্ন সাবজেক্টে তোমরা যারা 7 সেমিস্টারে পড়াশুনো করছো তোমাদেরকে 4টি পেপার পড়তে হবে। মেজর পেপার হিসেবে 3টি পেপার পড়তে হবে, মেজর 11, 12, 13 বা 7013, 7012 এবং 7011। 7 সেমিস্টার, তাই 7 দিয়ে কিন্তু তোমাদের কোড নাম্বারটা শুরু হয়েছে। 7011 নম্বর পেপার, 7012, 7013 এবং মাইনর পেপার হিসেবে তোমাদের সাবজেক্টের উপরেই, অর্থাৎ বাংলায় যদি তোমরা পড়ো বাংলার উপরে মাইনর পেপার, ইতিহাস পড়লে ইতিহাসের উপরেই মাইনর পেপার একটি পড়তে হচ্ছে, মাইনর 7021 নম্বর পেপার। তাহলে এই 4টি পেপার দাঁড়ালো 11, 12, 13 এবং মাইনর 21। এই 4টি পেপার তোমাদেরকে পড়তে হবে প্রতিটা অনার্সের ক্যান্ডিডেটদের। এবার একটু ইতিহাসে তোমরা যারা অনার্স পড়ছো তোমাদের সিলেবাসে কি রয়েছে একটু সারসংক্ষেপে আলোচনা করব ভিডিওতে। তোমাদের উদ্দেশ্যে বলার আছে কিছুটা, যেমন তোমাদের এখানে 4টি পেপার আছে, এই 4টি পেপারের নিয়ে আলাদা আলাদাভাবে ডিটেলস আলোচনা সহ ভিডিও আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। 7 সেমিস্টারের 11 নম্বর পেপার, অর্থাৎ 7 সেমিস্টারের প্রথম যেটা মেজর পেপার থাকছে, মেজর 11 বা 1 নম্বর যে পেপার, এই পেপারটির সিলেবাসে কি রয়েছে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা ইউনিট ধরে ধরে আমি পরের ভিডিওতে নিয়ে আসবো এবং তারপরে সেই পেপারের সাজেশান, তারপরে তার একাধিক প্রশ্নের উত্তর সবই চ্যানেলে নিয়ে আসবো। এইভাবে প্রতিটা পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব, সাজেশানও দেব তোমাদের জন্য এবং সেই সাজেশানের সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু প্রোভাইড করব এই চ্যানেলের ভিতর দিয়ে তোমাদের সামনে। তোমাদের দুটি পেপারের, অনার্সের দুটি পেপারের ইতিমধ্যে অর্ধেকের বেশি তার প্রশ্ন উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। সে ব্যাপারে আমি আসছি আলোচনার সময়, যে পেপারগুলোতে কি রয়েছে তার আগে একবার একটু আমরা দেখে নেব। দেখো এখানে ইতিহাসের যে 4টি পেপার তোমাদেরকে পড়তে হচ্ছে, 4টি লাইনে 4টি পেপারের কি আছে সারসংক্ষেপে লেখা আছে। অর্থাৎ এখানে মেজর 11 বা ফার্স্ট পেপার যেটা রয়েছে ভারতীয় ইতিহাস রচনা পদ্ধতি, আর মেজর 12তে রয়েছে পাশ্চাত্য ইতিহাস রচনা পদ্ধতি। দুটোই ইতিহাস রচনা পদ্ধতি, একটা ভারতের ইতিহাস রচনার পদ্ধতি আর একটি পাশ্চাত্য অর্থাৎ ইউরোপীয় দেশের যে ইতিহাস রচনা পদ্ধতি সেটা কেমন ছিল। এক কথায় হিস্টোগ্রাফি বলা হয়, এই পেপারটির নাম হচ্ছে হিস্টোগ্রাফি। এই হিস্টোগ্রাফি পেপারটিকে দুটি ভাগে ভাগ করে তোমাদেরকে দুটো পেপারে রাখা হয়েছে, মেজর 11 এবং মেজর 12। এই হিস্টোগ্রাফি পেপারটি MA ডিগ্রিতে পড়ানো হয়। বিভিন্ন ইউনিভার্সিটিতে যে MA ডিগ্রি আছে সেই ডিগ্রিতে এই হিস্টোগ্রাফি বা ইতিহাস চর্চার উপরে এই পেপারটা আছে। ইতিহাস চর্চা, আমরা যে ইতিহাস পড়ি সেই ইতিহাস কেউ না কেউ লিখেছেন, তিনি কোন পদ্ধতিতে লিখেছেন, ঐতিহাসিকদের কাজ কি, বিজ্ঞানসম্মতভাবে ইতিহাস কিভাবে লেখা হয়, ইতিহাস প্রথম কিভাবে কারা লিখেছিলেন, কিভাবে তার সূচনা হয়, পরবর্তীকালে যে সমস্ত ঐতিহাসিকরা ইতিহাস লেখায় নাম করেছেন তাদের উপরেও কিন্তু আমাদেরকে পড়তে হবে এই পেপারটিতে। এখন এর দুটো ভাগ রয়েছে, একটা ভারতীয় প্রেক্ষাপট, একটি পাশ্চাত্য প্রেক্ষাপট। খুবই ইন্টারেস্টিং পেপার এবং টাফ পেপার। MA ডিগ্রিতে যে 8টা করে পেপার পড়ানো হয় তার মধ্যে একটা পেপারে থাকে হিস্টোগ্রাফি, সেটা কঠিন, রীতিমতো টাফ। এই পেপারটাকে দুটো ভাগে ভাগ করে তোমাদেরকে দুটো পেপার করে দেওয়া হয়েছে। তাই এই পেপারের উপরে MA ডিগ্রিতে যেহেতু পড়ানো হয়, আর আমি চ্যানেলে MA ডিগ্রির অনেক নোটসপত্র প্রোভাইড করি, পড়াই ফ্রিভাবে, এই চ্যানেলে সব কিছু আমি করি এবং সেই কারণে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে রেখেছি। এই ভিডিওর যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টের মানে ডেসক্রিপশন বক্সে যে প্লে লিস্ট আছে সেখানে ক্লিক করলে তোমরা অনেক প্রশ্নের সঙ্গে পরিচিত হবে এই দুটি পেপারের উপরে। তারপর আমি তো সাজেশান নিয়ে আসছি, সাজেশানের অনুযায়ী তোমরা অ্যান্সার পাবে। তা দেখো এখানে যেটা বলার যে ভারতীয় ইতিহাস রচনা, তা ভারতীয় ইতিহাস রচনা প্রথম শুরু হয় ইংরেজদের হাত ধরে। ইংরেজরা ভারতবর্ষে এসে তারা আমাদের দেশের যে সমস্ত ঐতিহাসিক যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলোর গুরুত্ব উপলব্ধি করেন এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য তারা কিন্তু চেষ্টা করেন। ভারতীয় পর্যবেক্ষণ বা প্রত্নতত্ত্ব বিভাগ এগুলো তৈরি হয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয় এবং এই ডিপার্টমেন্টের অধীনে সারা দেশের ইতিহাসকে সংরক্ষণ করে রাখার কাজ শুরু হয়। কিন্তু এগুলো তো ইংরেজরা বানিয়ে গিয়েছিলেন, আলেকজান্ডার কানিংহাম, লর্ড কার্জন, এনারাই ছিলেন এসবের মধ্যমণি। এখন সেই ভারতীয় ইতিহাস রচনার এই সমস্ত দিক আমাদেরকে পড়তে হবে এই পেপারে এবং পরবর্তীকালে যেসব ভারতীয় ঐতিহাসিকরা
প্রাচীন ভারতের ইতিহাস লিখেছেন, আধুনিক ভারতের ইতিহাস লিখেছেন, বিভিন্ন ঐতিহাসিক আছে আধুনিক ভারতের, সেই সমস্ত ঐতিহাসিকদের তাদের যে বায়োগ্রাফি, একথা রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, হ্যাঁ, তারপরে ভারতবর্ষের ভূদেব মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের ইতিহাস গবেষণা, বিভিন্ন অ্যাঙ্গেলে রামশরণ শর্মা, রমেশচন্দ্র মজুমদার, রমেশচন্দ্র দত্ত, ভারতে যত ঐতিহাসিক আছেন ইংরেজ সময়, বিশেষ করে ঔপনিবেশিক যুগে, তাদের উপরে আমাদের কিন্তু বায়োগ্রাফিক্যাল পড়াশোনা করতে হবে এই পেপারে। এছাড়া ভারতীয় ইতিহাস রচনার সীমাবদ্ধতা কি, প্রাচীন ভারতীয়দের ইতিহাস রচনার কোনো বোধ ছিল না এমনটা বলা হয়, তবুও প্রাচীন ভারতে কিন্তু ইতিহাস লেখা হয়, অনেক লেখা হয়েছে, যেমন হর্ষচরিত, বাণভট্টের হর্ষচরিত, এগুলো রাজার যে কীর্তি কাহিনী সেগুলো বর্ণনা করা হয়েছে, অর্থাৎ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে এগুলো লেখা, কিন্তু তবুও এগুলোর মধ্যে পক্ষপাতিত্ব আছে। সম্রাটের সভাকবি এগুলো লিখছেন, সম্রাটের হয়ে অনেক বড় করে বেশি করে তিনি সেখানে লিখছেন, হর্ষচরিত বা এলাহাবাদ প্রশস্তির কথা বলা যায়। তো এই কারণে এগুলো ঠিকঠাক ইতিহাস গ্রন্থ নয়। আমাদের দেশে প্রথম ইতিহাস গ্রন্থ কলহনের রাজতরঙ্গিনী, এই কলহনের রাজতরঙ্গিনী 1150 খ্রিস্টাব্দ নাগাদ এটা লেখা হয়েছিল। এই গ্রন্থ আমাদের দেশে প্রথম ইতিহাস সমৃদ্ধ গ্রন্থ। তো এইরকম বিভিন্ন দিক ভারতবর্ষের ইতিহাস চর্চা নিয়ে অনেকটাই পড়তে হবে। আমি এই পেপারের ডিটেলস পরে আলোচনা আসবো যখন আলাদা করে সিলেবাস বলবো। এখন দেখো রয়েছে 7012, অর্থাৎ তোমাদের সেকেন্ড পেপার বা 12 নম্বর পেপার। কি আছে? পাশ্চাত্য ইতিহাস রচনা। তা বিদেশের কথা বলা হচ্ছে, ইউরোপ মহাদেশের যে গ্রিস রোমান সভ্যতা, সেই জায়গায় কিন্তু প্রথম ইতিহাস রচনা শুরু হয়। হেরোডোটাস, থুকিডিডিস, লিভি, ট্যাসিটাস, ডিওডোরাস, প্লিনি, প্লুটাক, যেমন হচ্ছে এখানে রয়েছে ক্লুনি, বিভিন্ন ঐতিহাসিক, রোমানদের মধ্যে সুলেমান রয়েছেন, এবং বিভিন্ন যে সমস্ত পর্যটকরা সারা পৃথিবীব্যাপী তারা ঘুরে বেরিয়েছেন এবং ইতিহাস লিখেছেন, রোমান ইতিহাস, আল বিলাদুরি, আল হাসান নিজামি, এরকম বিভিন্ন ঐতিহাসিক রয়েছে। চৈনিক ঐতিহাসিক আছেন, ফাইয়েন হিউয়েনসাং, ইৎ সিং, এবং আরও অনেক চীনের ঐতিহাসিকরা রয়েছে। তো এগুলো সে সমস্ত ভারত বাদে পাশ্চাত্য দেশগুলোর যে সমস্ত ঐতিহাসিকরা রয়েছেন তারা যে সমস্তভাবে ইতিহাস লিখেছেন একেবারে শুরু থেকে, প্রাচীনকালে রোমের দিকে যদি দেখি, গ্রিসের দিকে যদি দেখি, তাহলে আমরা দেখব যে হেরোডোটাস, থুকিডিডিসের হাত ধরেই পাশ্চাত্য ইতিহাস রচনা শুরু হয়। পরবর্তীকালে খ্রিস্টান ইতিহাস চর্চা, খ্রিস্টান ধর্মের ইতিহাস চর্চা শুরু হয়, এইভাবে ইতিহাস লেখা শুরু হয়। এবং আধুনিক কালে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লেখা শুরু করেন ভন র্যাঙ্কে, জার্মানির ভন র্যাঙ্কে। তিনি প্রথম দেখান যে কিভাবে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সায়েন্টিফিকভাবে ইতিহাস লেখা যায়, সেই পদ্ধতি তিনি জনক। তাই বিজ্ঞানসম্মত পদ্ধতি লেখার নিয়ম কী, ইতিহাস লেখার নিয়ম কী, ঐতিহাসিকদের কাজ কী, ঐতিহাসিকদের কর্তব্য কী, বিজ্ঞানসম্মত ইতিহাস লিখেছেন কীভাবে, হেরোডোটাস, থুকিডিডিসের লেখা কেমন বা তার সীমাবদ্ধতা কী, এই সমস্ত দিক আমাদেরকে পড়তে হবে এই পাশ্চাত্য ইতিহাস চর্চার উপরে। এবং এখানে ইতিহাসকে বিজ্ঞান বলা যায় কিনা, বা ইতিহাস একটি সায়েন্স বা বিজ্ঞান, বা ইতিহাস নিয়ে, ইতিহাস কাকে বলে, ইতিহাসের ব্যাখ্যা কী, কার্ল মার্কস কীভাবে ইতিহাসকে ব্যাখ্যা করেছেন বিজ্ঞানসম্মতভাবে, এই সমস্ত দিক নিয়ে কিন্তু আমাদেরকে পড়তে হবে পাশ্চাত্য ইতিহাস রচনা পদ্ধতির মধ্যে। আরও অনেক কিছু রয়েছে, আরও অনেক কিছু নিয়ে এই পেপারটায় আমাদেরকে পড়তে হয়। অনেক ঐতিহাসিক রয়েছেন, বিদেশি ঐতিহাসিক, তাদের বায়োগ্রাফি আমাদেরকে পড়তে হয়। এরপর দেখো রয়েছে 7013, অর্থাৎ 13 পেপার, মানে 7 সেমিস্টারের 3rd পেপার, যেটা মেজরের লাস্ট পেপার, ভারতের বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা। খুব ইম্পর্টেন্ট জিনিস একটা। ঔপনিবেশিক যুগে, মানে ইংরেজরা ভারতবর্ষে আসার পর এদেশে যে বিজ্ঞান প্রযুক্তির যে অগ্রগতি হয়েছে সেই সমস্ত দিক নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। ব্রিটিশ পিরিয়ডের মধ্যে আমরা দেখি প্রথমে রয়েছে কোম্পানির যুগ, 1757 থেকে 1857, এই 100 বছর কোম্পানির যুগ। এ সময় ভারতবর্ষের বিজ্ঞান চর্চা কতটা অগ্রগতি ঘটেছিল ইংরেজদের দৌলতে বা ভারতীয়দের উদ্যোগে, সেটা পড়তে হবে। পাশাপাশি যেটা ব্রিটিশ যুগ শুরু হচ্ছে 1857 থেকে পরবর্তীকালে 1947 পর্যন্ত, তাই ব্রিটিশ আমলে ভারতের বিজ্ঞান চর্চা কেমন ছিল। আবার স্বাধীনোত্তর পরবর্তীকালে, অর্থাৎ এখানে জওহরলাল নেহরুর রাজত্বকালে বিজ্ঞানের অগ্রগতি বা চর্চা কি হয়েছে। প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা কেমন ছিল, গুপ্ত যুগের যে বিজ্ঞানের অনেক অগ্রগতি ঘটেছিল, আমরা জানি বরাহমির, আর্যভট্টের কার্যকলাপ আছে, ব্রহ্মগুপ্তের। তাহলে প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা কেমন ছিল। আদি মধ্যযুগ যেটা, সেই সময় আবার বিজ্ঞানের অনেক অগ্রগতি ঘটে, সেটা কেমনটা, কতটা ছিল। এইভাবে বিভিন্ন যুগে, সুলতানি যুগ, মুঘল যুগ, এই সমস্ত যুগে প্রযুক্তি, টেকনোলজি,
এই টেকনোলজির কতটা অগ্রগতি ঘটে, কারখানা ছিল, বিভিন্ন ফ্যাক্টরি সেই সময় কেমন ছিল, কলা কৌশলের ক্ষেত্রে কতটা অগ্রগতি ঘটেছিল, এই সমস্ত দিক আমাদেরকে পড়তে হবে এই পেপারটিতে, ভারতের বিজ্ঞান প্রযুক্তিতে। এবং পাশাপাশি চিকিৎসাবিদ্যার উপরেও আমাদেরকে পড়তে হবে। প্রাচীন ভারতের চিকিৎসাবিদ্যা কেমন ছিল, হাকিমি যে চিকিৎসাবিদ্যা সেটা কেমন ছিল, বা আয়ুর্বেদিক যে চিকিৎসা সেটা কেমন ছিল, প্রাচীন ভারতের বিভিন্ন যে চিকিৎসা শাস্ত্রের উপরে গ্রন্থগুলো রয়েছে সেগুলোর উপরে টিকা প্রশ্ন আসতে পারে, আমাদেরকে এই পেপারে পড়তে হবে। এবং ঔপনিবেশিক যুগে ইংরেজরা আসার পরে এই দেশের চিকিৎসাবিদ্যার অগ্রগতি কেমনটা ঘটে, আয়ুর্বেদিক চিকিৎসার অগ্রগতি কেমনটা ঘটে, বা ব্রিটিশ ভারতের প্রথম মহিলা ডাক্তার ছিলেন চন্দ্রমুখী বা এখানে হৈমবতী, এনাদের কৃতিত্বটা কী ছিল, বা ব্রিটিশ যুগে যে স্বাস্থ্য পরিবেশ নিয়ে যে একটা বিরাট ব্যাপার তোলপাড় হয়েছিল ভারতবর্ষে, কারণ সেই সময় মহামারী এগুলো দেখা দিত, বা ঘন ঘন মহামারী দেখা দিত, দুর্ভিক্ষ দেখা দিত। তাই এই যে প্লেগ মহামারী বা এখানে যে বসন্ত রোগ, ম্যালেরিয়া, এই সমস্ত রোগের ব্যাপক প্রকোপ ছিল। তা ব্রিটিশ সরকার এই জনস্বাস্থ্য নীতি ঠিক করেছিলেন, এবং সেই জনস্বাস্থ্য নীতি সঠিক ছিল না ভারতীয়দের পক্ষে। মানে যে 10টা জিনিসের দরকার ছিল সেখানে তারা 2টো জিনিস হয়তো তার প্রোটেকশনের জন্য তারা হাজির করতে পেরেছিল ব্রিটিশরাও সেই সময় বিভিন্ন জিনিস কিন্তু সামাল দিতে পারেনি। ভারতবর্ষে এই যে বড় বড় মহামারী দেখা দিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, তাকে যে সঠিকভাবে সামাল দেওয়া সরকারি তরফ থেকে ব্রিটিশ সরকার কখনোই করতে পারেনি। তা ব্রিটিশ সরকারের এই জনস্বাস্থ্য নীতি এবং ভারতে প্লেগ মহামারী, বসন্ত, যত ধরনের মহামারী রোগ আছে এগুলোর প্রভাব সেই সময় কীভাবে পড়েছিল ভারতবর্ষের উপর, এই সমস্ত দিক আমাদেরকে পড়তে হবে এই চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে। তাহলে মেজর 13 যেটা আমাদের মেজরের লাস্ট পেপার, সেখানে আমাদের পড়তে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা, একেবারে প্রাচীনকাল থেকে আজকের দিন পর্যন্ত। তার আগে আমাদের পড়তে হচ্ছে পাশ্চাত্য ইতিহাস রচনা, আর তার আগে ভারতীয় ইতিহাস রচনা। 3টি পেপার রয়েছে, তার মধ্যে প্রথম 2টি পেপার খুব রিলেটেড, একসাথে ইতিহাস চর্চার পেপার। এই পেপারটাকে 2টো ভাগে ভাগ করে, ভারতীয় এবং পাশ্চাত্য 2টো ভাগে ভাগ করে রাখা আছে। আর একটা আলাদা টপিক যেটা রয়েছে ভারতের বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যা। এই 3টে মূলত তোমাদের অনার্সের পেপার পড়তে হবে মেজর হিস্ট্রির ক্ষেত্রে। মাইনর 2 মানে মাইনর 2.21 মাইনর 21 নম্বর যে পেপারটি রয়েছে, এই পেপারটি পড়তে হচ্ছে ভারতে আধুনিক ভারত ইতিহাসের নির্বাচিত বিষয়। আধুনিক ভারত ইতিহাস অর্থাৎ স্বাধীনোত্তর পরবর্তীকালে ভারতবর্ষের কিছু নির্বাচিত বিষয়। এই পেপারটিও কিন্তু মানে MA ডিগ্রিতে পড়ানো হয়। হ্যাঁ, পুরোপুরি পেপারটাই MA ডিগ্রির পেপার রয়েছে। এখন এই পেপারে রয়েছে যে স্বাধীনোত্তর পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক অবস্থা, ভারতবর্ষের ইতিহাস রচনা, ভারতবর্ষের বিভিন্ন আর্থসামাজিক সংকট, বিভিন্ন রাজনৈতিক ঘটনা, অর্থনৈতিক ঘটনা। 1947-এর পরবর্তীকালে এই যে 50, 60, 70 বছর স্বাধীনতা পরবর্তীকালে এই সময়কার ভারত ইতিহাসের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে রয়েছে এই ভারত ইতিহাসের, আধুনিক ভারত ইতিহাসের কিছু নির্বাচিত বিষয় হিসেবে মাইনর 21 নম্বর পেপার। তো এই পেপারগুলোর আলাদা আলাদাভাবে আরও ডিটেলস আলোচনা আমি পরবর্তীতে আসবো, তোমরা অবশ্যই চ্যানেলে নজর রাখবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।